দুটি গোলকের আয়তনের অনুপাত 8:27, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? এটা হচ্ছে ঘনজ্যামিতির অঙ্ক, তাই না? ঘনজ্যামিতির অঙ্ক, গোলকের, এখানে আমার দুইটা সূত্র শিখতে হবে। একটা হচ্ছে গোলকের আয়তন আর একটা হচ্ছে গোলকের ক্ষেত্রফল। গোলকের আয়তন কত? আয়তনের সূত্র কি? গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই r কিউব। এটা হচ্ছে গোলকের আয়তনের সূত্র। হ্যাঁ, সবাই বুঝে নাও ভালো করে। ঘনজ্যামিতির অঙ্ক, এই অঙ্কটা যদি আমি তোমাদের বুঝাতে পারি তাহলে বুঝবো আমি সার্থক। ক্লাস তোমরা বুঝতে পারছো? একটু ভালো করে বুঝতে হবে, এটা একটু আনকমন অঙ্ক। গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই r কিউব, আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4 পাই r স্কোয়ার। আগে দুইটা সূত্র বুঝে নাও, এই দুইটা সূত্র আমাদের লাগবে। দুইটি গোলকের আয়তনের অনুপাত 8:27। গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই r কিউব। তাহলে দুইটা করলে কি হবে? আমরা একটা r1 ধরবো, আরেকটা ধরবো r2। 4/3 পাই r2 কিউব। একটু দেখো, এটুকু আগে বুঝে নাও। তোমার প্রথম কাজ হচ্ছে গোলকের আয়তনের সূত্র জানা আর ক্ষেত্রফলের সূত্র জানা। দ্বিতীয় ক্ষেত্রে কি বললাম? আমার যেহেতু গোলক দুইটা, আমি এটাকে r1 r2 ধরে নিলাম। তাহলে আমি প্রশ্ন মতে কি লিখতে পারবো? দেখো, প্রশ্ন মতে লিখবো 4/3 পাই r1 কিউব ইস টু 4/3 পাই r2 কিউব সমান সমান 8:27। 8:27। এটা কেন লিখলাম? এই যে এই সূত্র সমান সমান এইটা, এটা হচ্ছে প্রথম অংশ। হ্যাঁ, প্রথম অংশটা আগে বুঝে নাও। এবার কি করা যায় দেখো, এবার যেটা করা যায় সেটা হচ্ছে 4/3 পাই r1 তার কিউব বাই 4/3 পাই r2 তার কিউব সমান সমান 8/27। বাংলা ইংলিশ মিক্সড হয়ে যাচ্ছে, এটাকে তোমরা ইগনোর করো। আচ্ছা, এবার কি করা যায় দেখো, এবার যেটা করা যায়, এটার সাথে এটা কাটে আর পায়ের সাথে পাই কাটে, থাকে কি বলতো? r1 বাই r2 কিউব তো আছেই, 8/27। এবার এখান থেকে আমি কি করব দেখো, এখান থেকে আমি যেটা করব, r1 বাই r2 তার কিউব, এই পাশে কিউব করলাম, এই পাশেও আমরা কিউব করব। 2 কে কিউব করলে 8 আর 3 কে কিউব করলে 27। আমি দুই পাশে কিউব করে নিলাম। কি কারণে কিউব করলাম দেখো, সূচকের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এটা বেজ এটা পাওয়ার, তাই না? যদি পাওয়ার পাওয়ার সেম হয় তাহলে পাওয়ার বাদ দিয়ে লেখা যায় বেজ ইজ ইকাল টু বেজ, আর যদি বেজ বেজ সেম হয় তাহলে লেখা যায় পাওয়ার ইকুয়ালস টু পাওয়ার। আমার এখানে দেখো পাওয়ার পাওয়ার সেম হয়ে গেছে, তাহলে পাওয়ার আমি বাদ দিয়ে দিব, লিখবো বেজ ইকুয়ালস টু বেজ। তাহলে কি লিখবো? r1 বাই r2 সমান সমান 2/3। এতটুকু ক্লিয়ার? এতটুকু যদি ক্লিয়ার হও তাহলে তুমি এই অঙ্ক বুঝতে পারবা। এখন আমার চেয়েছে কি? চেয়েছে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত। আমার আছে কি? ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ আছে। এখন ক্ষেত্রফলে কিভাবে কনভার্ট করব সেটা হচ্ছে আমি উভয় পক্ষকে প্রথমে স্কোয়ার করব। এই যে আমার এই সূত্রে যাইতে হবে। হ্যাঁ, 4 পাই আর স্কোয়ার। তাহলে আমি উভয় পক্ষকে প্রথমে কি করব? স্কোয়ার করব। এই পাশে স্কোয়ার করলে এই পাশেও স্কোয়ার হলে কত হবে? 4/9। এবার কি করব দেখো, যদি আমাকে ক্ষেত্রফল আনতে হয়, এখান থেকে ক্ষেত্রফল কিভাবে আনা যায়? আমি দুই পাশে 4 পাই দিয়ে গুণ করে দেব, দুই পাশে 4 পাই দিয়ে গুণ করে দেব। এই পাশে গুণ করলে এই পাশেও গুণ করতে হয়, এই পাশেও আমি 4 পাই দিয়ে গুণ করে দেব। গুণ করলে কি সুবিধা হলো দেখো, এদিকে 4 পাই কেটে গেল, আর এদিকে এই যে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল চলে আসলো। তাহলে 4 পাই r1 তার স্কোয়ার বাই 4 পাই r2 তার স্কোয়ার সমান সমান 4/9। তাহলে আমার অ্যান্সার চলে এসছে 4/9 অনুপাতে। এটা ভগ্নাংশে আছে, অথবা তুমি পরের অংশে যদি ইতে করতে চাও সেটাও কোনো সমস্যা নেই, অনুপাতে এবার করে নিতে পারো। তাহলে অ্যান্সার হবে 4/9।